আমরা কিন্তু অনলি পানি দিয়ে অক্সিজেন বানিয়ে কিন্তু মাছ বানাই। গাতা করা কিন্তু মেলা কষ্ট হইতেছে, যেহেতু অল্প গাতায় অনেক মাছ থাকবো, যার জন্য কিন্তু আমরা মেলা গাতা করে নিতেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা নতুন করে ছোট্ট করে পুকুর কাটুম। পুকুরের মধ্যে মাছ ছাড় দিম, প্লাস ওনে অক্সিজেন কিভাবে তৈরি করে এটা বানাবো আমরা পাইপ দিয়া, প্লাস কেদা দিয়ে ভালো করে নেই ফ্যাক কিভাবে বানাই আমরা পুরা ভিডিও আপনাকে দিতেছি। তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। তো বন্ধুরা, এটা কিন্তু এই যে এটা জায়গা, এটা কিন্তু আমরা গাতা করম, আর এনে একটা ছোট করে গাতা বানাম। ওই গাতা থেকে কিন্তু পানি এনে যাব। ফার্স্টে কিন্তু আমরা কোদাল ব্যবহার করতেছি, মাটি বিরাট টান, যার জন্য কিন্তু আমরা কোদাল ইউজ করতেছি। কিছু কিছু করে মাটি হরান রাখবো, না হলে কিন্তু কষ্ট হয়ে যাবো মেলা। এটা কিন্তু অত্যাধিক কষ্ট হইতেছে গরমের মধ্যে, যেহেতু বিরাট আজকে রোদ উঠছে। দেখেন আঙ্গো প্রায় টানের কাতাটা শেষ হয়ে এলো। টানের কাতা শেষ করে কিন্তু আমরা তলে আরো একটা কাতা করে রাখবো। বন্ধুরা, আমরা কিন্তু উপরের গাতা প্রায় ক্লিয়ার করে নিয়েছি, তলের গাতাটাও আরম্ভ করে দিছি আমরা। তো দুইটা গাতা শেষ করে দিয়ে কিন্তু আমরা এনে ভালো করে চাইছা নেবো। আর চাইছা না নিলে কিন্তু পানি থাকবো না, আর পানি না থাকলে কিন্তু মাছ বেশি সময় থাকবো না। যেহেতু খরার দিন, খরা করলে কিন্তু পানি শুকিয়ে যাবো, আর পানি শুকিয়ে গেলে মাছ কিন্তু মরে যাবো, কারণ মাছ রাখা বিরাট জুলুম হবো। যার জন্য কিন্তু আমরা যতখানি পারি মানে পিলপিলা করে নিবো। তারপরেও কিন্তু মাটি দিয়া ওইটা নেফন রাখবো, কেদা দেওয়া নেই ফেদে রাখবো, না হলে কিন্তু পানি ফট করে যাবো গা। আমরা এনে বাঁশের চুঙ্গা দিবেন নিগা, কিন্তু এনে আমরা গাতা করে নেবো, যেহেতু এনে পানি উপরে পানি ডালম, তলে জানি পানি যায়। বাঁশের একটা পাইপ দেওয়া রাখবো, অন্য পাইপ দিম না, অন্য পাইপ দিলে বেশি মোটা হবো, যার জন্য কিন্তু আমরা বাঁশের পাইপ দিম। বাঁশের পাইপ দিয়ে কিন্তু আমরা এনে সুন্দর করে মানে নাল বানিয়ে নেব, মানে কোনো ধরনের যাতে অসুবিধা না হয় মাছের অক্সিজেন পাইতে। উপরের থেকে পানি ফেলামো এই জন্যই যে উপরের থেকে পানি ফেলাইলে ডাইরেক্ট পানি যে সময় মাটির তলে, মানে পানি উপরের থেকে পইরা পানির তলে যাব, পানির তলে যায় হেরে যেটা বাতাস হবো, এই বাতাস কিন্তু অক্সিজেন তৈরি হবো। আমরা কিন্তু গাতার কাম প্রায় কাছাকাছি করে নিয়েছি, তার বাঁশের দরকার। মানে আমরা অন্য কোনো বাঁশ দিব না, আমরা দিব হয়েছে গিয়া এই বিজলি বাঁশ। আর বিজলি বাঁশের যেটা ভিতরকার ফুসাটা থাকে, ওই ফুসা কিন্তু মেলাসিনও থাকে, যার জন্য কিন্তু আমরা বিজলি বাঁশ ইউজ করব। আর বিজলি বাঁশ ইউজ করে কিন্তু ওই উপরের থনে মানে পানি তলে পড়ার একটা ব্যবস্থা করুম, যাতে পানি কম কম করে পড়ে আর অক্সিজেনটা ভালো করে তৈরি হয়, যার জন্য কিন্তু আমরা বাঁশ দিম। বন্ধুরা দেখেন, এনে কিন্তু বাঁশের নাল দিয়ে এর আগে আমরা ভালো করে মাটি দিয়ে নেবন রাখবো, না নেবলে কিন্তু এনে লিক হবো। আর যে সময় লিক হবো সে সময় কিন্তু আরো প্রবলেম বেশি হয়ে যাবো, কাছারও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একটা কাতা উপরে আর একটা কাতা তলে। যার জন্য কিন্তু আমরা ভালো করে নেভেন রাখবো, না নেভেন হলে বিষম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবো। আর যে সময় এই ধরনের মাটি উপরে তো নেই, যে সময় লিক করে পানি লিক করে যে সময় তলে পড়বো, এই সময় কিন্তু মাছ রাখা বিরাট অসুবিধা হয়ে যাবে। পানি বেশি গুলা হইলে হাতে কিন্তু মাছের নিয়ে আনা হবে না, যার জন্য কিন্তু আমরা বহুত সাবধানতা কাম করে রাখবো। আমরা কিন্তু ফার্স্টে তলের গাথা পানি দিয়ে নইছি, পানি উপরে দিয়ে তলে না দিয়ে নইলে কিন্তু উপরে তো না, আবার ডাইরেক্ট খালি পানি দিয়ে মানে পানি জমা হবো না, যার জন্য আমরা কিন্তু তলে আগে পানি দিয়ে নইছি। পানি দিয়ে হেরে কিন্তু উপরে দেখেন এই যে পানি পড়া শুরু হয়ে গেছে গা। এই ধরনের কিন্তু উপরে সবসময় পানি রাখুম, আর সবসময় পানি রেখে কিন্তু উপরে তো যে সঙ্গে পানি পড়বো তলে, সেই টাইমে কিন্তু ওই যে যেটা পানির হিট আছে ওই হিটে যায় হেরে ডাইরেক্ট এই যে অক্সিজেনের একটা সিস্টেম তৈরি করব। আর যে সঙ্গে অক্সিজেন তৈরি হবো সে সঙ্গে কিন্তু মাছ বাড়ার জন্য বিরাট একটা উপকারী অক্সিজেন, মানে পানিতে যত অক্সিজেন থাকবো তত কিন্তু মাছ বাড়বো বেশি, আর মাছ গাবানোর কোনো চান্স থাকবো না। তো বন্ধুরা, আমরা কিন্তু মাছ নিয়ে পড়ছি, দেখেন আমরা পুরো মাছ নিয়ে পড়ছি, বাংলা কই মিরকা রৌ এগুলা কিন্তু সব মাছ এনে ছেড়ে দিবেন এনেছি। এনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে পানি দিছি, পানি দেওয়ার পরে কিন্তু উপরে তো ওই যেটা পানির পাইপ দিয়ে পানি দেওয়া, ওই পাইপটা কিন্তু দিয়ে দিছি আমরা, যাতে মাছে এনে প্রচুর পরিমাণে অক্সিজেন পায়। অক্সিজেন পাইলে কিন্তু এনে কম জায়গার মধ্যে বেশি মাছ হবো, কিন্তু মানে মাছ তাড়াতাড়ি বাড়বো, যার জন্য কিন্তু আমরা ওই পানিটার ব্যবস্থা করছি, মানে উপরতনে পানি যাতে পুরো অক্সিজেনটা তৈরি হয়। তো বন্ধুরা, আঙ্গো আইডিয়া কেমনি লাগছে আর এই ভিডিও কেমনি লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এইটা আছে আঙ্গো এই মাছ বড় বানানোর পদ্ধতি। ওখানে পানি আবো, এনে পানি করবো,
অক্সিজেন পাবো মাছে, প্রচুর পরিমাণে মাছ বাড়বো। এটা আসলে সেই পদ্ধতি। তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করি না, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হইতেছে পরের ভিডিওতে।